জ্বালানি সরবরাহের ঘাটতি, বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণ, সঞ্চালন ও গ্রিডের সীমাবদ্ধতা এবং দ্রুত বেড়ে যাওয়া চাহিদায় দেশে বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় ঢাকার লোডশেডিং সমন্বয় করে সাশ্রয়ী হওয়া বিদ্যুৎ দেশের অন্যান্য অঞ্চলে পুনর্বণ্টনের উদ্যোগ নিয়েছে সরকার। এতে ঢাকার বাইরে শিল্প কারখানা সহ গুরুত্বপূর্ণ গ্রাহক শ্রেণীতে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো বার্তায় তথ্যটি জানানো হয়। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, দেশে বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত সক্ষমতা থাকলেও প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের ঘাটতি এবং বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে কারিগরি সমস্যা ও রক্ষণাবেক্ষণের কারণে উৎপাদন কমে গেছে। এর সঙ্গে সঞ্চালন ও গ্রিডের সীমাবদ্ধতা এবং সাম্প্রতিক সময়ে বিদ্যুতের চাহিদা দ্রুত বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়েছে। লোডশেডিং এর চাপ কমাতে ঢাকার 2 বিতরণ সংস্থা ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকায় প্রয়োজন অনুযায়ী লোডশেডিং সমন্বয় করা হচ্ছে। এর ফলে ঢাকায় সাশ্রয় হওয়া বিদ্যুৎ গ্রামাঞ্চল সহ দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহের জন্য পুনর্বণ্টন করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের ভাষ্য, এই উদ্যোগের ফলে ঢাকার বাইরের শিল্প কারখানা সহ গুরুত্বপূর্ণ গ্রাহক শ্রেণীতে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। পাশাপাশি গ্রামাঞ্চলে দীর্ঘ সময় ও ঘন ঘন লোডশেডিং এর চাপও কমানো সম্ভব হচ্ছে। সরকারের লক্ষ্য হলো দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিং এর চাপ তুলনামূলকভাবে সুষমভাবে বণ্টন করা। কোনো নির্দিষ্ট অঞ্চল বা গ্রাহক শ্রেণীকে দীর্ঘ সময় বিদ্যুৎ বঞ্চিত না রেখে সামগ্রিক সরবরাহ ব্যবস্থায় ভারসাম্য বজায় রাখার চেষ্টা চলছে।